আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে বলেন, নবী আপনি আমার নাফরমান বান্দা বান্দীদেরকে জানাইয়া দেন তারা দুনিয়ার ভিতরে যে কাজগুলা করেছে সেই সমস্ত কাজ সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন বেখবর নই, সব কিছু আমি খবর রাখি। আমি আলিমুল গায়ব সামিউম বাসির, তাদের কাজকর্ম সম্পর্কে আমি সব কিছু জানি, দেখি এবং শুনি। জোরে সরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য আমি আপনাদের সম্মুখে সর্বপ্রথম আল্লাহ পাক যে আয়াতে কারিমার ভিতরে একটা শব্দ ব্যবহার করলো, আমানু, ইমানদারদেরকে বলছেন। আমানু, ইমান সম্পর্কে আল্লাহ পাক এখানে ডাক দিয়ে বলছেন। আমি পুরাপুরি ব্যাখ্যায় যাব না, শুধু একটা ঘটনা দিয়া শুরু করে যেতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে কিরকম ভাবে মানুষগুলা ঈমান আনয়ন গ্রহণ করেছে, নবীর প্রতি এবং আল্লাহর প্রতি কিভাবে ঈমান আনয়ন গ্রহণ করেছেন, তার একটা নমুনা আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনায় গেলেন। মদিনায় গিয়েছেন তার স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গৃহে তিনি গৃহে শায়িত আছেন। তিনি রাত্রিতে ঘুমাচ্ছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে গভীর রাত যখন হয়ে গেল, আমি যখন আমার ঘুমটা ভেঙে গেল, এমন সময় দেখলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিছানার ভিতরে নাই। চিন্তা করে দেখেন, স্ত্রীর কাছ থেকে যদি গেলে স্বামী উঠে যায় গভীর রাত্রে, তার মনের ভিতরে একটু সন্দেহ জাগে, কথা ঠিক কিনা কোন? স্বামী আমার কোথায় গেল? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময় বলতেছেন, আমি চিন্তা করলাম, হায় আমার স্বামীটা কোথায় গেল? তিনি ব্যতিব্যস্ত হয়ে গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ব্যতিব্যস্ত হয়ে গেলাম, হায় হায় আমার স্বামী আমার বিছানায় আমার মহব্বত ছাড়িয়া কোথায় গেল? ইতিমধ্যে তার মনের ভিতরে উদয় হইল, হয়তোবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে গিয়েছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য। জোরে সরে বলি আল্লাহু আকবার। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপরে আমার মনে মানছিল না, মনে বাধা দিচ্ছিল না যে কি জানি কি হয়, আল্লাহর নবী কোথায় গেল, আমার প্রাণের স্বামী কোথায় গেল, একটু দেখতে হয়। আসলে কি সে মসজিদে নববীতে গেছে নাকি অন্য কোথাও গেছে? এই জন্য তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে তিনি সরাসরি ভাবে প্রথমে মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে যখন গেলেন, এমন সময় তিনি দেখতে পাইলেন যে আল্লাহ নবী ওই মসজিদে নববীতে তিনি মেম্বারের পাশে দাঁড়াইয়া তিনি দুইটা হাত তুলে দিয়া তিনি কান্না করিতেছেন। দুইটা চোখ দিয়ে তিনি ঝর্ণার মতো পানি পড়তেছেন, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমন সময় তিনি যে দুই হাত তুলে দোয়া করতেছেন আর তার চোখ দিয়ে দর করে পানি পড়তেছেন, তিনি কি বলেন এই জন্য তার কথাগুলো শোনার জন্য আমি আল্লাহ নবীর পিছনে আমি ওইখানে মেম্বারের সাইডে আমি দাঁড়াইয়া শুনতে লাগলাম। দেখি আল্লাহ নবী কিসের জন্য দোয়া করার কান্দেন। এই জন্য আয়েশা সিদ্দিকা বলেন যে তখন আমি শুনতে পাইলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ গো, আমার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর মক্কাতে রেখে এসেছি, আমার স্ত্রীর কবরের পাশে আমি দাঁড়াইতে পারি না। আল্লাহ তোমার কাছে আমার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটাকে আমানত রাখলাম। আল্লাহ
তুমি হেফাজত করিও, হেফাজত করিও। আল্লাহ কাল কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, আল্লাহ তুমি তো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবা, ইয়াউমা ইনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলবা, ইসরাফিল সিংহায় ফুৎকার দাও, সিংহায় তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। এমন সময় সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলা কবর থেকে বের হইয়া হাসরের ময়দানে উপস্থিত হবে। এমন সময় প্রত্যেকটা মানুষের মাথার উপরে সূর্যটা যখন উদয় হবে, আদাত মাথার উপরে আসিয়া একটা নয়, দুইটা নয়, 12টা মুখ দ্বারা যখন তাপ দিয়ে থাকবে, আল্লাহ তখন মানুষের এই মাথার তালুটা টাস টাস করে ফেটে যাবে। মাথার মগজগুলা পাতের ফেনার মতো উতলে পড়তে থাকবে। বাবা মা সন্তানকে বলে যাবে, সন্তান বাবা মাকে বলে যাবে, স্বামী স্ত্রীকে বলে যাবে, স্ত্রী স্বামীকে বলে যাবে, মাবুদ এই কঠিন মুসিবতের সময়ে আল্লাহ আমি যেন আমার খাদিজাকে হারায়া না যাই। জোরে সরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার পর্দার আলে মা ও বোনেরা, এমন সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইগুলা তিনি শুনতেছেন, পিছনে দাঁড়ায় থেকে শুনতেছেন। এমন সময় যখন দোয়া করা শেষ হয়ে গেল, দোয়া শেষ, এই সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে ডাকতে বলেন, হে প্রাণের স্বামী, আজকে আমার ঘরে আমার বিছানায় আমার মহব্বত ছাড়িয়া আপনি এখানে মসজিদে নববীতে আসিয়া 2 হাত তুলিয়া কান্না করতেছেন, কান্না করতেছেন আর বলতেছেন আপনার ও স্ত্রী কথা বলতেছেন। আর নবী, যেই স্ত্রী আপনার জীবনে আসলো যখন আপনার বয়স ছিল 25 বছর আর খাদিজার বয়স ছিল 40 বছর, এমত অবস্থায় আপনাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই একজন বুড়িকে লইয়া এই সারাটা জীবন কাটাইলেন, আজ অবধি পর্যন্ত কি আপনি ওই বুড়ি খাদিজাকে বলতে পারেন নাই? এই কথা যখন বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা মুবারকটা মলিন হয়ে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি খুব জ্ঞানী মহিলা ছিলেন। আল্লাহ নবীর চেহারা দিকে তাকায়া দেখেন যে তার চেহারাটা মলিন হয়ে গেছে। তখন বুঝতে পারছেন যে আমি খাদিজাকে যে বুড়ি শব্দটা বলেছি, এই বুড়ি শব্দ শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকটা মলিন হয়ে গেছে। এমন সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীও আমার ভুল হয়ে গেছে, আমি খাদিজাকে বুড়ি শব্দ ব্যবহার করে বলেছি, বুড়ি বলেছি। এই বুড়ি শব্দটা যখন আপনার কান পর্যন্ত গেছে ততক্ষণাৎ আপনার চেহারাটা মলিন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভুল হয়েছে, আপনি আমাকে মাফ করে দেন, মাফ করে দেন। আমি আর জীবনে আমি বেঁচে থাকতে আমার মুখটা যেন এই ধরনের কোনো শব্দ উচ্চারিত না হয়, আমি সতর্ক থাকব। আমি জীবনেও আর এমন ধরনের কোনো কথা বলবো না। জোরে সরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পর্দার আলে মা ও বোনেরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আমাকে কিছু জানান, কিছু অবগত করেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাকতে বলেন, আয়েশা রে, আমি খাদিজা সম্পর্কে তোমাকে কি বলবো? আরে তোমরা তো হলা আমার
সুখের সময়ের স্ত্রী, তোমরা হলা আমার সুখের সময়ের স্ত্রী। আর খাদিজা এমন সময়ের স্ত্রী রে, যখন এই দুনিয়ার ভিতরে আমাকে স্থান দেওয়ার মতো, আমাকে আশ্রয় দেওয়ার মতো, আমাকে তিনি বলছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা শোনো, তোমরা হলা আমার সুখের সময় স্ত্রী। আর খাদিজা এমন সময় স্ত্রী যখন এই দুনিয়ার ভিতরে আমাকে আশ্রয় দেওয়ার মতো কোনো লোক ছিল না, কোনো লোক ছিল না। আমি যখন ইসলামের দাওয়াত দিয়া, যখন আমি ইসলামের দাওয়াত দিতে, কালেমার দাওয়াত দিতে যখন মানুষের ধারে ধারে যাই, দুনিয়ার ভিতরে আমার অনেক শত্রু দাঁড় হয়ে গেল। আমাকে কাফের মুশরিকেরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা, চাকমা হাজং বিধর্মীরা আমাকে নির্যাতন করে, আমাকে মারে। এরপরেও যখন আমি কালেমার দাওয়াত দিতে শুরু করতে দাওয়াত দিতে দিতে যখন গভীর রাত হয়ে যাইত, গভীর রাত যখন হয়ে যাইত রে আয়েশা, তখন আমি যখন ঘরে ফিরতাম, ঘরে ফিরিয়া যখন ঘরের দরজার ভিতরে একবার লক করতাম, একটা বার টোকা দিতাম, এই একটা বার টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে খালি ডাক দিয়ে বলতাম, খাদিজা, খাদিজা। এই কথা যখন মুখটা উচ্চারণ করতাম, সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা খুলে যাইত। জোরে সরে বলে আল্লাহু আকবার। টোকা দিলেই দরজা খুলে যাইত। হে আয়েশা শোনো, আমি যত গভীর রাত্রে আয়েশাই ডাক দিতাম, এক ডাকে ততক্ষণ আর দরজা খোলা যাইত, দরজাটা খুলে যাইত। আমি বলতাম, হে খাদিজা, তুমি কি ঘুমাও না, তুমি কি ঘুমাও না? খাদিজা তখন ডাক দিয়ে বলতো, প্রাণের স্বামী, আপনি দিনের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য কষ্ট করে দিয়েছেন। আপনি যতক্ষণ পর্যন্ত আপনি ঘরে না ফিরেন, ততক্ষণ পর্যন্ত আমার চিন্তা মাথায় থেকে দূর হয় না। কাফের মুশরিকরা, বিধর্মীরা আপনার সাথে শত্রুতা করে, আপনার উপর অত্যাচার করে, নিপীড়ন করে, নির্যাতন করে। হুজুর, আপনি যতক্ষণ পর্যন্ত না আসেন, ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা ওই ঘরের দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া ঘুমাই। জোরে সরে বলে আল্লাহু আকবার। খাদিজা কি করে? ঘরের দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়ায় ঘুমায়। এমন এই কথা বলার পরেও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, হে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শোনো রে শোনো, আমি যখন এই কালেমার দাওয়াত দেই, আমি যখন রাস্তায় রাস্তায়, বাড়ি বাড়ি, অলি গলি, বাজার ঘাট, বিভিন্ন জায়গায় এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য গড়ে, কেউ একটা বারো কালেমা গ্রহণ করে না। কালেমাটা তাদের কাছে পৌঁছাই দেয়, তারা কালেমা পড়ে না। আর শুধু তারা আমার উপরে অত্যাচার করে, অনাচার করে, নিপীড়ন নির্যাতন করে। এমন সময় ঘরে যখন আসলাম রে, আসার পর যখন কোনো একটা মানুষও আমার কালেমার দাওয়াত গ্রহণ করলো না, এমন সময় আমার স্ত্রী খাদিজা আমার সম্মুখে দাঁড়াইয়া এমন সময় বলেছে, হে প্রাণের স্বামী, আপনাকে যদি কালে দুনিয়ার কোনো মানুষ নবী বলে স্বীকার না করে, আপনার কালেমা যদি কালে আল্লাহ পাক যে আপনাকে নির্দেশ দিয়েছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য, এই কালেমা যদি কালে কেহই গ্রহণ না করে, আমি খাদিজা সর্বপ্রথমে পড়ে নিলাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে সরবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, এই দিন কি এমনিতেই আসছে নাকি? হ্যাঁ, এমনি কষ্ট লাগছে তখন। আমরা তো পাইছি, দিন পাইছি, কালেমা পাইছি ঘরে বৈশা থেকে, কথা ঠিক কিনা কর? আমার ভাইরা, আমার বন্ধুরা, আলোচনা দীর্ঘায়িত করা যাবে না, কারণ অনেক সময় হয়ে গেছে।
10:30 বাইজে গেছে, যেহেতু মসজিদের কালেকশনও আছে, কথা ঠিক কিনা কন। আমি আর ওই দিকে আরো অত দূর আগায় যাব না, আমি শুধু আপনাদেরকে একটু কথা এখানে বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, তোমাদেরকে যেন তোমাদের ধন সম্পদগুলা, তোমাদের এই ধন সম্পদ এবং আহলে আওলাদ, তোমার সন্তানাদিগুলা, এগুলা যেন আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ থেকে তোমাদেরকে গাফেল করে না দেয়, কথা ঠিক কিনা কন। তার কারণ হলো কিছুদিন আগে যে ধান কাটা গেছে কিনা, এই ধান কাটা যখন গেল দেখছেন যে মানুষটা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করত, শুধু ধান কাটার কারণে জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, কথা ঠিক কিনা কন, বাদ দেয় নাই। এটা শুধু এই অর্থ সম্পদের জন্য হয়েছে। এই জন্য আল্লাহ নবী বলছেন, তুমি অধিক সম্পদ সামলাইতে পারবা না, কারণ এইগুলা তোমার রক্ষণাবেক্ষণ করতে সময় চলে যাবে, তুমি নামাজের দ্বারে কাছে যাইতে পারবা না, আল্লাহ পাকের ইবাদত বন্দি করার জন্য তুমি সময় পাইবা না। শয়তান তোমাকে ধোঁকা দিয়া আল্লাহ পাকের ইবাদত থেকে তোমাকে সরাইয়া দিবে, কথা ঠিক কিনা বলেন। এবার এ কথাও শুনলেন না, না শুনিয়া এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবার তৃতীয়বার আবার ফরিয়াদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহ পাকের নিকটে আমার জন্য দোয়া করুন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধনী বানায়া দেয়, আমাকে ধনী বানায়া দেয়। জোরে সরে বলি নাউজুবিল্লাহ। ধনী হওয়ার দরকার নাই। আল্লাহ নবী সাল্লামের কাছে এবারে তৃতীয়বার যখন আবদার করছে, দাবি করেছে, ফরিয়াদ জানাইছে, এমন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি গেলে আল্লাহ পাকের নিকটে দোয়া করেন, সেই দোয়া কি কবুল হবে কি হবে না ভাই? হবে কিনা? আল্লাহ নবী এবার সালাবা ইবনে হাতিবের জন্য আল্লাহ পাকের নিকটে দোয়া করেছে, আল্লাহ গো, সালাবা ইবনে হাতিবকে তুমি অর্থ সম্পদ দান করো, তাকে ধনী বানায়া দাও। জোরে সরে বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখা গেল তার সংসারের ভিতরে যে ছাগল ছিল, অর্থ সম্পদ কম, তারপরেও একটা ছাগল, একটা বেড়া, ওই সময়কার সময় তো ছিল ছাগল, বেড়া, দুম্বা, উট, এগুলা থাকতো। আমার বাইরে কিতাবের ভিতরে এসেছে পর্যায়ক্রমে কিছুদিনের মধ্যে তার এত ছাগল, গরু, বেড়া, দুম্বা, উট, মহিষের এমন পাল বাড়তে লাগলো। কিছুদিনের ভিতরেই তার ঘরে সংকুলন হলো না, আস্তে আস্তে ময়দানের ভিতরে নিয়ে গেল। বুঝেন নাই? ময়দানে এখন মানে সংকুলন হয় না। কিছুদিন পরে দেখা গেল ওইগুলো সংকুলন করার জন্য, দেখশন করার জন্য তিনি এখন নামাজ পড়া, আল্লাহর নবীর পিছনে নামাজ পড়াটা তিনি আস্তে আস্তে বাদ দেওয়া শুরু করে দিয়েছে। দেখা গেল প্রথম অবস্থায় জোহর এবং আসর নামাজ আল্লাহ নবীর পিছনে পড়তে পারতেছে না। আবার এরপরে যখন আরো তাদের এই গরু, ছাগল, বেড়া, উট, মহেশ, এগুলা ছাগল, বেড়া, দুম্বাগুলা বাড়তে থাকলো, সে একটা পাহাড়ের চূড়ায় চলে গেল। দেখা গেল এইভাবে আস্তে আস্তে করিয়া আল্লাহর নবীর পিছনে নামাজ পড়া আর তার সৌভাগ্য হয় নাই। এটা কিসের কারণে হয়েছে? শুধু অর্থ সম্পদের কারণে, কথা ঠিক কিনা কন। এরপরে দেখা গেল যে তিনি সপ্তাহান্তর শুধু শুক্রবারে নামাজ আদায় করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো জুমার নামাজ আদায় করার পর মানুষের সাথে কৌশল বিনিময় করে দেন, তাদের সাথে কথোপকথন করতেন। এমন সময় কাছে যে সমস্ত লোকগুলা ছিল তাদেরকে ডাকতে বলে, সালাবা ইবনে হাতিবের অবস্থা কি? সালাবা ইবনে হাতিবের অবস্থাটা কি? যখন এটা জানতে চাইল, জানার জন্য যখন চেয়েছি, এমন সময়ে সঙ্গী সাথীরা, পার্শ্ববর্তী লোকেরা এরা বলতে লাগলো, হুজুর, সালাবা ইবনে হাতিবের এত অর্থ সম্পদ, ছাগল, বেড়া, দুম্বা, উট, মহিষগুলা এমন বৃদ্ধি পেয়েছে, তার
বাড়ির আশেপাশে সংকুলন হয় নাই, ময়দানে সংকুলন হয় নাই, পাহাড়ের চূড়ায় গেছে গো, ওই পাহাড়ের চূড়ায় সংকুলন হয় নাই। এরপরে আরো বড় একটা ময়দান খুঁজে নিয়েছে, সে ময়দানে চলে গেছে, এই জন্য তিনি নামাজে আসতে পারতেছে না। জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। দেখছেন তাহলে অর্থ সম্পদ দেখেন কি হালত ধরায়। এই জন্য আল্লাহ পাক বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। আল্লাহ পাক বলছেন তোমাদের এই ধন সম্পদ, টাকা পয়সা এগুলা এবং তোমাদের সন্তান যেন তোমাদেরকে আল্লাহ পাকের স্মরণ থেকে গাফেল না করিয়া দেয়। এগুলা হইলে তো তুমি গাফেল হয়ে যাবে, কথা ঠিক কিনা কোন?